যে WHO 2013 সালের রুলস বলছে যে 3 ধরনের ক্যাটাগরি করি আমরা রেবিস ভাইরাসকে প্রিভেন্ট করতে গেলে। ক্যাটাগরি 1 কি বলছে, নো রিস্ক গ্রুপ, যেখানে ধর পায়ের ওপর দিয়ে কুকুর বেড়াল চলে গেছে কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি করেনি, কোনো স্ক্র্যাচিং আসেনি, কোনো ব্লিডিং হয়নি, কিছুই হয়নি। বা কুকুর বা বেড়াল কোনো একটা জায়গাতে স্যালাইভা লাগিয়েছে, চেটে দিয়েছে কোনো একটা জায়গাতে, কিন্তু সেই জায়গাটা ইনট্যাক্ট আছে, কোনো ওপেন উন্ড নেই, তাহলে দেয়ার ইজ নো সাচ প্রিকশন, কিছু করতে হবে না, ওই জায়গাটা ধুয়ে নাও একবার, দ্যাটস ইট। রেবিসের ভ্যাকসিনও নিতে হবে না, রেবিসের ইমিউনোগ্লোবিনও নিতে হবে না, উন্ডটাকে যেহেতু হচ্ছে না তাহলে উন্ড ক্লিয়ারিং করারও ব্যাপার নেই। ক্লিয়ার? রিস্ক গ্রুপ 2 বা ক্যাটাগরি 2 এটা কি বলছে? এটা বলছে যে কোনো একটা জায়গাতে আঁচড়ে দিয়েছে, ব্লিডিং হয়েছে, কোনো একটা জায়গাতে স্যালাইভা লেগেছে অ্যানিম্যালের এবং সেই জায়গাটা ওপেন উন্ড আছে, তখন কি বলছে, ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, করার পরে রেবিস ভ্যাকসিন নিতে হবে। রেবিস ভ্যাকসিনের যে নর্মাল ডোজ আছে সেই ডোজে আমরা রেবিস ভ্যাকসিন নেব, ডিপেন্ড করে ডোজটা, মিনিমাম 4টে বা 5টা মানে 1 মাসে 4টে বা 5টা ডোজের ভ্যাকসিন পাওয়া যায়, সেটা টাইম টু টাইম নিতে হবে এবং এটা প্রেফারেবল যে অলওয়েজ টেক দ্য ভ্যাকসিন উইদিন 24 আওয়ার্স। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স যে 24 ঘন্টার মধ্যে রেবিস ভ্যাকসিন স্টার্ট করা উচিত অবশ্যই। আছে আপ টু 72 আওয়ার্স মধ্যে আমরা করতে পারি, কারণ রেবিস ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 3 to 90 ডেজ, হ্যাঁ, মোটামুটি অলমোস্ট 3 মাস। তো 72 ঘন্টার মধ্যে আমরা প্রিকশন নিতে পারি, ভ্যাকসিন নিতে পারি, বাট বেস্ট হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে নিয়ে নেওয়া। আর 3 নাম্বার গ্রুপ যেটা, সেখানে বলছে কারো ধর মাংস তুলে নিয়েছে কামড়ে, পুরো প্রচুর পরিমাণে স্যালাইভা লেগেছে সেখানে, ঠিক আছে, তখন কি করা যেতে পারে? তখন বলছে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে ওই জায়গাটা উন্ডটাকে ভালো করে ক্লিয়ার করতে হবে, স্টেরাইল করতে হবে, ভালো করে ওয়াশ আউট করতে হবে বারবার বারবার, তবে সেই জায়গাটাকে স্টিচ করবি। ওপেন উন্ড মানে সঙ্গে সঙ্গে স্টিচ করলে হবে না, ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে স্টিচ করতে হবে। সেকেন্ড কি বলছে, সেকেন্ড যেটা বলছে, যে জায়গাটাতে অ্যাফেক্ট করেছে ওই জায়গার চারপাশে পুরো গোল করে রেবিস ইমিউনোগ্লোবিলিন ইনজেক্ট করতে হবে ওই অন দ্যাট স্পট। কেন? কারণ ম্যাক্সিমাম যখন স্যালাইভা ট্রান্সমিট হয়েছে তার মানে ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে রেবিস ভাইরাসের অ্যান্টিজেন চলে গেছে, তাহলে আমরা ইনিশিয়ালি ওই পজিশানে ওই অ্যান্টিজেনটাকে ডিস্ট্রয় করতে চাইছি, তাহলে আমাদের হাতে উপায় হচ্ছে কি, রেডিমেড অ্যান্টিবডি দিয়ে দাও। রেডিমেড অ্যান্টিবডি মিনস হিউম্যান রেবিস ইমিউনোগ্লোবিলিন, হিউম্যান রেবিস, HRIG, এটা হচ্ছে শর্ট ফর্ম, HRIG, হিউম্যান রেবিস ইমিউনোগ্লোবিলিন ওই জায়গাটাকে ইনজেক্ট করে দেওয়া হয় চারপাশটা জুড়ে জুড়ে, যাতে ইনিশিয়ালি ভাইরাসটা যদি থাকে অ্যান্টিজেনটা সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় হয়, তারপরে তাকে রেবিস ভ্যাকসিন নিতে হবে 1 মাসের পিরিয়ড টাইমে, যেটা সেটা। সো এই হচ্ছে ক্রাইটেরিয়া, এবং 3টের ক্ষেত্রেই বলা হচ্ছে দেখতে হয় 10 দিন মতো